হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাংলাদেশে এসেছি, অনেক খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, পরিবারের সাথে অনেক সুন্দর সময় পার করছি। অনেকেরই আমার ব্লগে অনেক প্রশ্ন, সব কিছুর উত্তর দিব এক এক করে আজকের ভিডিওতে। আজকে কিন্তু বাসায় অনেক বাজার হয়েছে, যেহেতু আমি বেলজিয়াম থেকে এসেছি। আমার মামা আমার জন্য অনেক বাজার করেছে, প্রায়ই করে, প্রতিদিনই করে টুকিটাকি, কিন্তু আজকে একসাথে অনেকগুলো মাছ মুরগি একসাথে অনেক কিছু নিয়ে এসেছে। সেজন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি। আমার খুবই পছন্দের একটি মাছ ইলিশ মাছ, আর ইলিশ মাছ খেতে আমি অনেক পছন্দ করি। বেলজিয়ামে তো ইলিশ মাছের অনেক কড়া দাম, বাংলাদেশে কিন্তু সেই তুলনায় একটু কম দামই পাই। আর মামা তো আজকে পদ্মার ইলিশ এনেছে, এত খেতে মজা হয়েছে। মাছগুলো আজকে বাসায় রান্না করেছি, সেগুলো কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। বাংলাদেশের এই তাজা সবজি আর তাজা ফ্রেশ মাছ খেতেই মনে হয় আমি বেলজিয়াম থেকে বাংলাদেশে এসেছি। আর আমি প্রতিদিনই নতুন কিছু খাবার ট্রাই করি। আমার মামা তো আমার জন্য প্রতিদিনই একটা না একটা কিছু নিয়ে আসে। আমার পরিবারের সবাই কিন্তু আমার আশেপাশে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছি, সবাই আমাকে এরকম বাতাস করতেছিল, মাছি উঠছে এই বিধায়। আর ওরা আমাকে এত বেশি সাপোর্ট করে। আমার মামাও তো আমাকে বাতাস করতেছিল যাতে আমি ভিডিওটা সুন্দর মতো করতে পারি। সকালে নাস্তা করে নিয়েছি। আজকে ইলিশ মাছ রান্না করব অনেক রকমের তরকারি দিয়ে, আর সাথে মুরগির মাংস ভুনা করব। চলুন তাহলে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেই। সেটা হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেন আমার বাবা মা কোথায়, আমার ভিডিওতে কেন আমি বেলজিয়াম থেকে বাংলাদেশে আসার পর আমার বাবা মাকে দেখাই না। আসলে আমার বাবা মা নেই, আমার বাবা মা কেউ বেঁচে নেই দুনিয়ায়, তো আমি সেজন্য আমার বাবা মাকে আপনাদেরকে দেখাতে পারি না। আমার ছোটবেলায় বাবা মারা যায়, আর আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই প্রথম দিকে, তখনই আমার মা মারা যায়। তো আশা করি আপনারা অনেকেই যারা প্রশ্ন করেন আপনার বাবা মা কোথায়, তারা হয়তো উত্তরটা পেয়ে গিয়েছেন। আমার মা বেঁচে থাকতেও আমি আমার নানির কাছেই থাকতাম, আমার নানা নানির কাছেই আমি বড় হয়েছি, আমার বোন বড় হয়েছে। আর আমরা দুই বোন, আমার কোনো ভাইও নেই। আমার আন্টি একটা, আমার মামা একজন, আর আমরা সবাই একসাথেই বড় হয়েছি। আমার মামা তো ভাই বোন আমার নানু বাড়িতেই বড় হয়েছে। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম আরিশার নানা আরিশাকে স্বর্ণের চেন গিফট করেছে, বা আরিশার নানা বাজার করেছে। আরিশার নানা বলতে আমার আপন মামাকে বুঝাই আমি, যেহেতু আমার বাবা বেঁচে নেই, তো আমার মামা আরিশার নানা হয় সম্পর্কে। আর আমার একটাই মামা, আমাদের দুই বোনের জন্য যান জীবন, মানে অনেক করে আমাদেরকে। আমার মামা, আলহামদুলিল্লাহ আমার মামার মতো একটা মামা পেয়েছি। আর আমার যে আন্টি আছে, আমার একটাই আন্টি, আর এই আন্টি আমাদেরকে নিজেদের সন্তানের থেকেও বেশি আদর করে। আমার আন্টিকে আমরা মা বলি। আমার আন্টি আমাদের দুই বোনকে অনেক আদর করে। ছোটবেলা থেকেই দেখছি আন্টি একদম মুখে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। আর আমার আন্টিকেও আমরা অনেক ভালোবাসি, আমার মামাকেও আমরা অনেক ভালোবাসি। তো আমাদের যেহেতু ছোট পরিবার, আমরা আমাদের মধ্যে অনেক আমাদের অন্যরকম একটা ভালোবাসা আছে। হয়তো বা কেউ কারোর জন্য প্রকাশ করি না, বাট আমরা সবাই সবার জন্য অনেক মায়া। কারো কিছু হলে আমাদের তো একদম একজনের টেনশনে মরে যাই। বাবা তো ছোটবেলায় মারা যায়, তারপর মা তো ছিল, বাট মা মারা যাওয়ার পরে আমরা দুই বোন একদমই ভেঙে পড়ি। তখন আমার নানা নানি আমাদেরকে অনেক বোঝাতো। আমার নানা নানি তো আমাদেরকে নিজের সন্তানের থেকেও বেশি আদর করতো, মানে আমার আন্টি আমার মামার থেকেও বেশি আমাদেরকে আদর করতো। কিন্তু লাস্ট ইয়ার আমার নানা নানি একসাথেই মারা যায়, 2024 সালে। তো আমার নানা নানি মারা যাওয়ার পর তো আমরা আরও ভেঙে পড়ি। নানা নানি মারা যাওয়ার পর তো আমরা সবাই আরও বেশি ভেঙে পড়ি। আমি বেলজিয়াম থেকে এসেছি, আমি যখন যাই নানু আমাকে তখন লাস্ট বিদায় দেয়, তখন আমার নানা মারা যায়, কিন্তু আমার নানি বেঁচে ছিল। আর আমি বেলজিয়ামে থাকা অবস্থায় আমার নানুর মৃত্যুর খবর শুনি, আর আমি ওখানে অনেক ভেঙে পড়েছিলাম। যাই হোক, একটা কথাই বলবো, সবার হয়তোবা বিদেশ থেকে বাংলাদেশে আসার জার্নিটা সুখের হয় না। অনেকেই বাংলাদেশে এসে বিদেশ থেকে অনেকদিন পর নিজের বাবা মাকে দেখে, নানা নানুকে দেখে, আত্মীয় স্বজন দেখে খুশি হয়, বাট আমার ক্ষেত্রে হয়তোবা রিয়েলিটিটা একটু ডিফারেন্ট। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ ফ্যামিলি যেই সব সদস্য এখন আছে সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুখে আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।